নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে এক ধরনের নরম তুলতুলে পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য প্রথমে কিছুটা ময়দা নিয়ে নিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি। তারপর দিলাম 2 চামচ সাদা তেল। সাদা তেলটা একটু বেশি দিলে পরোটাটা খুব নরম হয়। এবার সমস্ত উপকরণ দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে একটা হাত দিয়েই ভালো করে মেখে নেব, তারপরে দুটো হাত দিয়ে ঘষে ঘষে এভাবে মেখে নিলে ময়দার গায়ে ময়ানটা খুব ভালো করে মিশে যায়। দেখুন, এইভাবে মেখে নেওয়ার পরে খুব ভালো করে ময়দাটাতে ময়ান মেশানো হয়ে গেছে। এরপর ময়দার মাঝখানে একটা ছোট মতন গর্ত করে নেব, সেখানে দিয়ে দেব ঈষৎ উষ্ণ গরম দুধ দিয়েই ময়দাটা মাখবো, জল দিয়ে মাখবো না। তবে অবশ্যই একটু গরম দুধ নেবেন। অল্প অল্প করে দুধ দিয়ে এবার ময়দাটা মেখে নিতে হবে। প্রথমে আমি হাফ কাপ দুধ নিয়েছি। হাফ কাপ দুধটা আমার পুরোটাই লেগে গেল। একবারই সবটা দুধ দেবেন না, একটু একটু করে দুধ দেবেন, একটু একটু করে মাখবেন। এরপর আরও হাফ কাপ দুধ নিলাম। পুরো ময়দাটা মাখতে আমার মোট 1 কাপ দুধ লেগেছে। প্রথমে হাফ কাপ নিয়েছি, পরে আরও হাফ কাপ নিলাম। এরকম নরম একটা ডো বানাতে হবে। প্রথমে মনে হবে যে হাতে লেগে যাচ্ছে, কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নেওয়ার পরে দেখবেন ময়দাটা যখন খুব ভালো করে সেট হয়ে যাবে তখন আর হাতে লাগবে না। দেখুন, খুব ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার কিন্তু হাতে আর লাগছে না। এইভাবে বেশ খানিকক্ষণ সময় ধরে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নেবার পরে ময়দাটা যখন খুব ভালো করে সেট হয়ে যাবে তখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর আবার ময়দাটাকে একটু ভালো করে ঠেসে নিতে হবে। তারপরে এখান থেকে লেচি কেটে নেব। সাধারণত রুটির জন্য যেরকম লেচি আমরা কাটি তার থেকে একটু বড় লেচি কাটবেন। লেচিগুলো কাটা হয়ে গেলে এবার তেল দিয়ে পরোটাগুলো বেলে নেব। ময়দা বা আটা দিয়ে বেলবো না, এই পরোটাগুলো তেল দিয়ে বেললেই বেশি নরম হয়। আমি প্রথমে একটা চৌকো পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা, এই পরোটাগুলো ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢেকে রেখে দেবেন। সে ক্যাসেরোলে রাখুন বা অন্য কোনো পাত্রেই, সঙ্গে সঙ্গে ঢেকে রাখলে কি হবে, পরের দিন পর্যন্ত একই রকম নরম থাকবে। আর যদি ঢেকে না রাখেন তাহলে কিন্তু পরোটাগুলো একদম শক্ত হয়ে যাবে। খুব নরম হয় এই পরোটা, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, টেস্টটা ভীষণ ভালো হয়। এভাবে একবার বানিয়ে দেখবেন। একটা চৌকো পরোটা আমাদের বেলা হয়ে গেল। এবার পরোটাটা ভেজে নেব। সাধারণত আমরা শুকনো কড়াইতে ভাজি, তারপরে তেল দিই, কিন্তু এখানে প্রথমেই তেল দেব। পরোটার 2 গায়ে তেলটা মাখিয়ে নিয়ে গ্যাসটা হাই করে পরোটাটার 2 পিঠ হালকা করে একটু ভেজে নেব। তারপরে গ্যাসটা একদম সিম করে উল্টে পাল্টে আস্তে আস্তে পরোটাটা ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর পরোটাটা ফুলে উঠছে। এইভাবে প্রথম থেকেই তেল দিয়ে ভেজে দেখবেন একবার, পরোটাগুলো কিন্তু ভীষণ নরম হয়। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। একটা পরোটা আমাদের ভাজা হয়ে গেল। এবার তুলে ঢাকা দিয়ে একটা পাত্রে রেখে দেব। আরেকটা পরোটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, পরোটাটার 2 পিঠেই তেল লাগিয়ে গ্যাসটাকে হাই করে দুটো পিঠে হালকা করে একটু ভেজে নেব। তারপরে গ্যাসটা একদম সিম করে আস্তে আস্তে উল্টে পাল্টে পরোটার 2 পিঠ ভেজে নিতে হবে। এইভাবেই সবকটা পরোটা ভেজে নেবেন। আর
মনে রাখবেন পরোটাগুলো কিন্তু ভেজে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রেখে দেবেন। একটা ত্রিকোণ পরোটাও আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের পেজগুলো প্লিজ ফলো করে দেবেন, লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। আমি 3 রকম শেপেরই পরোটা বানিয়ে দেখিয়ে দিলাম। এবার আপনারা আপনাদের সুবিধে মতন যে কোনো শেপেরই পরোটা বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটা পরোটাই আমার বানানো হয়ে গেছে। এবার পরোটাগুলোকে আমি প্লেটে নিয়ে নিলাম। একটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতের মুঠোয় নিয়ে কতটা নরম হয়েছে। আরেকটা চৌকো পরোটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে পরোটা বানালে পরোটাগুলো কিন্তু ভীষণ নরম হয় আর পরের দিন পর্যন্ত একই রকম নরম থাকে। সবকটা পরোটাই আমার বানানো হয়ে গেছে। পরোটাগুলো আমি সাদা আলুর দমের সঙ্গে সার্ভ করেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।